প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা ভেক্টর অধ্যায়ের 10ম লেকচার দেখছো। আজকের লেকচারেও থাকছে গাণিতিক সমস্যার সমাধান। এখানে তোমরা বেশ কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে 8 নম্বরে তোমরা কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। সবগুলো অঙ্কই প্রায় একই ধরনের। আমরা 2-1টি অঙ্ক এখান থেকে করার চেষ্টা করি। 2 নম্বরে দেখো, এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে। ভেক্টর দুটির অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। তোমরা অন্তর্গত কোণ নির্ণয় করার সূত্রটি আগেই জানো, তবু আমরা একবার দেখে আসি। দেখো, এখানে থিটা ইকুয়াল কস ইনভার্স ওই ভেক্টর দুটি ভাগ হচ্ছে ভেক্টর দুটির মানের গুণফল। তোমরা জানো এই থিটার মান কিভাবে আসে, ডট গুণনের সূত্র থেকে আসে। এগুলো আগে দেখিয়েছি, আমাদের মূলত এটা জানা লাগবে সূত্রটি। এখন আমরা অঙ্কটি সমাধান করি। দেখো, দেয়া আছে এ ভেক্টর সমান সমান 2i প্লাস 2j মাইনাস কে, বি ভেক্টর সমান সমান 2i প্লাস 10j প্লাস 11k। মনে করি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণন। এটার মান হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা। এখান থেকে আমরা আবার কস থিটার মান নির্ণয় করতে পারি। তো আমাদের এখানে নির্ণয় করার প্রয়োজন নাই। তোমরা একটু আগে যে সূত্রটি দেখেছো, সরাসরি থিটা ইকুয়াল কস ইনভার্স আকারেও এটা লিখতে পারো। তো আমরা এটাকেই 1 নং সমীকরণ দিলাম সরাসরি, এতটুকু লেখার কোনো দরকার নেই। সরাসরি তোমরা এটাও লিখতে পারো, অথবা থিটা ইকুয়াল কস ইনভার্স আকারেও লিখতে পারো। কস ইনভার্স তারপরে এটা। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন বের করা, তারপরে এ ভেক্টরের মান বের করা এবং বি ভেক্টরের মান বের করা। তো আমরা সেই কাজটাই এখন করব। এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন হচ্ছে, আমরা এভাবে সাজালাম এ ভেক্টরকে এবং বি ভেক্টরকে। এবার দেখো, 2 2 দুগুণে 4, এই 4, আবার 2 10 10 দুগুণে 20। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস কে, আর এখানে আছে প্লাস 11k। এখানে কে এর সহগ হচ্ছে 1, তাহলে 11 একে 11, কিন্তু এই মাইনাসের জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই 13। এখন আমরা এ ভেক্টরের মান বের করব। এ ভেক্টরটি হচ্ছে, দেখো, 2i প্লাস 2j মাইনাস কে। এখন এ ভেক্টরে যদি আমরা মান করি, প্রথমেই বর্গমূল দিতে হবে, তারপরে i এর সহগ তার হোল স্কয়ার, j এর সহগ তার হোল স্কয়ার, k এর সহগ তার হোল স্কয়ার। দেখো, এখানে k এর সহগ কিন্তু -1। এই -1 এর কারণেই এইখানে -1 হোল স্কয়ার এসেছে। তো এগুলো ক্যালকুলেশন করলে 3 আসে। একইভাবে তোমরা বি এর ক্ষেত্রেও বের করবে, বি এর ক্ষেত্রে বের করলে 15 আসে। এখন এই মানগুলো যদি এ ও বি ভেক্টরের ডট গুণন এবং এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান, এগুলো যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই এখানে, তাহলে দেখো উপরে এ ডট বি হচ্ছে 13, আর এ ভেক্টরের মান হচ্ছে 3, আর বি ভেক্টরের মান হচ্ছে 15। এখন থিটা বাম পাশে রেখে যদি আমরা কসটা ওই পাশে নিয়ে যাই, তাহলে ইনভার্স আকারে নিয়ে যেতে পারি। ইহাই হচ্ছে নির্ণয় কোণের মান। এবারে যদি আমরা 5 নম্বর করি, তাহলে তোমরা দেখো, এখানে প্রথমেই আমাদের করতে হবে কি, একটু সমাধান করে নিতে হবে, অর্থাৎ এ ভেক্টরের সাথে 2 গুণ করে প্লাস বি ভেক্টর, এইটা করে এখান থেকে একটা ভেক্টর বের হবে। আবার এখান থেকেও ক্যালকুলেশন করলে আরেকটি ভেক্টর বের হবে। এখানে যে ভেক্টরটি পাবে, এখানে যে ভেক্টরটি পাবে, ওই ভেক্টর দুটির অন্তস্থ কোণ নির্ণয় করতে হবে হুবহু সেম নিয়মে। তো তোমরা আগে থেকে এই ক্যালকুলেশনগুলো করে নিবে। ক্যালকুলেশন করার পরে যে দুটো ভেক্টর আসবে, ওই দুটোর অন্তস্থ কোণ বের করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে বিশদভাবে দেখালাম না, এখান থেকে তোমরা ক্যালকুলেশনগুলো নিজেরা দেখে নাও,
আশা করছি নিজেরাই পেরে যাবে। এরপরে তোমরা দেখো 6 নম্বরে এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, এ প্লাস বি এবং এ ক্রস গুণন বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। প্রথমে করতে হবে কি, এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করতে হবে, সেখান থেকে একটা ভেক্টর বের হবে। আবার এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস গুণন করলে কিভাবে ক্রস গুণন করে সেটা তোমাদেরকে আগের লেকচারে দেখিয়েছি, তাহলে একটা নতুন ভেক্টর তৈরি হবে। যদি এখান থেকে একটা নতুন ভেক্টর তৈরি হয়, ধরি আমরা সি ভেক্টর, এখান থেকে যদি নতুন একটা ভেক্টর তৈরি হয়, যদি আমরা ধরি ডি ভেক্টর, তাহলে এই সি এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তো এটাও আমরা দেখি। দেখো এ আর বি ভেক্টর যদি যোগ করি, যোগ করলে এখানে আসে 3i প্লাস 5j মাইনাস 2k। আবার এই টার্মটা যদি আমরা ক্রস গুণন করি, তোমরা জানো ক্রস গুণনের ক্ষেত্রে আই জে কে এবং এই এ ভেক্টরের আই এর সহগটা এখানে আসবে, জে এর সহগটা এখানে আসবে এবং কে এর সহগ যেহেতু এখানে -1 আছে এই জন্য এখানে -1 হয়েছে। একইভাবে বি এর ক্ষেত্রে এখানে 1 আছে, এই জন্য 1 আসছে এখানে, এইখানে 2 এই আসছে, এইখানে -1 এখানে আসছে। এখন তোমরা নির্ণায়কের সূত্রের সাহায্যে করবে। এখানে যখন আই ক্যাপ নিয়েছি তখন সারি কলাম দুটোই বাদ গেছে, 3 একে 3, যেহেতু এখানে মাইনাস এই জন্য -3। তারপরে সূত্রের মাইনাস আছে একটা, আর এখানে মাইনাস, এই মাইনাসে সূত্রের মাইনাসে প্লাস হয়ে গেছে, 2 একে 2। এখন এইখানে সূত্রের মাইনাস তোমরা জানো। এবারে আমরা জে নিলাম, জে এর সারি কলাম বাদ, তাহলে 2 একে 2, এই -2 যেহেতু এখানে মাইনাস আছে, আবার সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 একে 1 প্লাস 1। একইভাবে যখন আমরা কে ভেক্টরকে নেব তখন এইটা সারি কলাম বাদ, 2 দুগুণে 4 আর মাইনাস সূত্রের 3 একে 3, এটা ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যায়। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এই ভেক্টর এবং এই ভেক্টরের দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করা। এটাকে তোমরা ইচ্ছা করলে সিডি ভেক্টর রূপান্তর করে এখানে সিডি নাম দিয়ে দিতে পারো, এটা সি এটা ডি, তারপর হিসাব করতে পারো, অথবা সরাসরি এভাবেও করা যায়। দেখো এই ভেক্টরটা মানে হচ্ছে এই ভেক্টর, আর এখানে যে আমরা ক্রস গুণন করার ফলে আসছে এইটা হলো এই ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল কজ ইনভার্স, উপরে জানো যে এই দুইটা ভেক্টর, তার মানে আমরা এই ভেক্টরটা লিখতে হবে, তার সাথে ডট গুণন হচ্ছে এই ভেক্টর। এখানেও সেটাই করলাম, এখানে এই ভেক্টরটা লিখেছি, ডট গুণন এইটা। তারপরে করতে হবে নিচে এই ভেক্টরের মান আর এই ভেক্টরের মান। তো আমরা ডট গুণন উপরে লিখলাম, মান বের করে তোমরা জানো বর্গমূল দিয়ে তারপরে আই জে কে এর সহগের হোল স্কয়ারগুলোর যোগ। একইভাবে এইটার ক্ষেত্রেও এইখানে দেখো যোগগুলো করে নিবে তোমরা। আর ডট গুণন তোমরা তাও শিখেছো, তা উপরেরটা তোমরা ডট গুণন করবে, নিচের এইটা মান বের করে তারপর গুণ করবে, যা রেজাল্ট আসে ওইটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। অর্থাৎ কোণের মান দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 90 ডিগ্রি এসেছে, যেহেতু এখানে 0 আসছে, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে cos ইনভার্স 1 এখানে 0-র পরিবর্তে লেখা যায় cos 90 ডিগ্রি। তাহলে এই cos ইনভার্স cos চলে গেলে শুধু 90 ডিগ্রি লেখা যায়, এই জন্য থিটা ইকুয়াল 90 ডিগ্রি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে সব কয়টি অঙ্ক একই ধরনের, তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। এবারে দেখো এই 3টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 7, 8 এবং 9 নম্বর। আমরা এখন একটি অঙ্ক নিজেরা করি। দেখো এখানে বলেছে একটি ভেক্টর দেয়া আছে, ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আমরা একটা চিত্র দেখি। দেখো এখানে 3টি অক্ষ এক্স ওয়াই জেড, 3টি অক্ষের সাথে আই জে কে 3টি একক ভেক্টর রয়েছে। এখন আমরা যদি এই যে দেয়া আছে এই ভেক্টরটি কি একটি এ ভেক্টর দ্বারা কল্পনা করি, এ ভেক্টরের মান হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন আমরা অঙ্কটি করি।
দেখো এই যে এই ভেক্টরটি এই x এর সাথে কত কোণ উৎপন্ন করেছে, y এর সাথে কত কোণ উৎপন্ন করেছে, আবার z এর সাথে কত কোণ উৎপন্ন করেছে, এই 3টা কোণের মানই বের করতে বলেছে। তাহলে আমরা প্রদত্ত ভেক্টরটি আগে লিখে রাখি। লিখলাম, লেখার পরে ধরি আমরা x অক্ষ বরাবর ভেক্টর b = একটি ভেক্টর চিহ্নিত করলাম, যেমন b। শুধু i লিখলে কেমন দেখায়, এই জন্য আমরা b = i লিখলাম। বিটাও নিশ্চয়ই ভেক্টর, যেহেতু এখানে i ভেক্টর, এখানে একক ভেক্টরটা b x অক্ষ বরাবর। তাহলে এইটা হলো a ভেক্টর, আর এইখানে এইটা হচ্ছে b ভেক্টর x অক্ষ বরাবর। এখন এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ তোমরা জানো, cos θ = দুইটা ভেক্টরকে ডট গুণন উপরে আর ভাগ হচ্ছে নিচে দুইটা ভেক্টরের মানের গুণফল। তাহলে a ভেক্টর কি? a ভেক্টর হচ্ছে এইটা, b ভেক্টর হচ্ছে শুধু i। তাহলে এইটা আমরা ডট গুণন করি উপরে। দেখো এইটা হচ্ছে a ভেক্টর আর এইটা হচ্ছে i b ভেক্টর, আর এইটা হচ্ছে a ভেক্টরের মান। a ভেক্টরের মান তোমরা বের করতে জানো, এখান থেকে মান বের করলাম। আর তোমরা দেখো এখানে i এর পরিবর্তে 1 লেখে নেয়। b ভেক্টরের মান, যদি আমরা একটা ভেক্টরকে মান বের করি তাহলে আমরা কি লিখি? এখানে আছে শুধু i, তার মানে কি i এর সহগ আছে 1 স্কয়ার দিতে পারি, তার মানে এখানে আসে 1। বা তোমরা সরাসরি নিজেরাই জানো যে একক ভেক্টরের মান সবসময় 1 হয়, সেজন্য এখানে b ভেক্টরের মান লেখা হয়েছে 1। তারপর যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো এইখানে ভেক্টর যখন আমরা দুইটা ডট গুণন করি শুধু নিজের সাথে নিজের গুণ হয়, বাকিগুলো শূন্য হয়। তাহলে এইখানে i এর সাথে i গুণ করলে শুধু 2 আসে, আর বাকিগুলোর ক্ষেত্রে তো শূন্য হয়, যেগুলো লেখার প্রয়োজন নাই। এই i এর সাথে i এর সহগের গুণ করলে এই 2 একে 2, আর নিচে ক্যালকুলেশন করলে বর্গমূল 9। এখান থেকে আরেকটু ছোট করা যায় 2/3। এখন 2/3 এটা হচ্ছে cos θx, মানে x এর সাথে যে কোণটা, এই জন্য θx আকারে লেখা হয়েছে। এই θx = cos ইনভার্স, এই cosটা ডান পাশে নিয়ে গেলে cos ইনভার্স এইটা, তার মানে x অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে। এটা আমরা একটা উত্তর পেলাম। একইভাবে y অক্ষ বরাবর আমরা যেহেতু এটা b ধরেছি, তাহলে এটা আমরা c ধরি। তোমরা যে কোনো কিছু ধরতে পারো, এটা p ধরতে পারো, এটা q ধরতে পারো, কোনো ব্যাপার না। দেখো y অক্ষ বরাবর ভেক্টর c = যে ভেক্টর, দেখো এই ভেক্টরটা আমরা c ভেক্টর ধরি নেই। তাহলে এখন এই ভেক্টরের সাথে এই c ভেক্টরের কোণ বের করব। ভেক্টর a ও c এর অন্তর্ভুক্ত কোণ θy হলে, যেহেতু এটা y এর সাথে, এই জন্য θy ধরেছি কোণটা। দেখো y হলে a ভেক্টর ডট গুণন c ভেক্টর, এটা একই সূত্র, যেহেতু এখানে c ইনভলভড হয়েছে এই জন্য এখানে c আসছে। তাই একই নিয়মে তোমরা এটা বের করবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো z অক্ষ বরাবর d = যদি আমরা k ভেক্টর ধরি, তখন এটার কোণ হয় θz। এটা মনে রাখো, এটা a এবং d এর অন্তর্ভুক্ত কোণ। a এবং d, এই যে k ভেক্টরটা, এটা তো d ভেক্টর ধরে নিয়েছি। a ও d এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে θz, এখানে z θz হবে। তাহলে cos θz = a ডট গুণন d ভেক্টর, আর নিচে হচ্ছে এই দুইটার মানের গুণফল। একই নিয়মে করলে এই রেজাল্ট পাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা এইটা করি সংক্ষেপে। এখানে দেখো i যে একক ভেক্টর সেটা কিন্তু মিসিং আছে, নাই, অর্থাৎ j ভেক্টর প্লাস 2k ভেক্টর, টোটাল ভেক্টরটা আছে j প্লাস 2k। এটাকে আমরা r দ্বারা চিহ্নিত করলাম। r দ্বারা চিহ্নিত করার পরে এবার আমরা একটা কাজ করি, যেহেতু এই r এর মানও বের করা লাগে আমাদের, এই জন্য r এর মানটা আগেই বের করে রাখলাম। কারণ এই জাতীয় অঙ্কে সবসময় এই ভেক্টরটার মান নিচে লাগে, যখন আমরা থিটার মান বের করি তখন কিন্তু নিচে r এর মানও বের করার প্রয়োজন হয়। এখন দেখো তোমরা এই নিয়মে উপরেরটা করতে পারো, একই নিয়ম দুইটাই। x অক্ষ বরাবর একক ভেক্টর বা ভেক্টর
এ সমান সমান আই ক্যাপ, এইটা আমরা এ ধরলাম, যেহেতু আগেরটা এখানে এ ছিল এই জন্য আমরা এইটা বি বা অন্য কিছু ধরেছিলাম সি ডি। যেহেতু এটা আর আছে, এখন আমরা এ বি সি ধরতে পারি। আই ওয়াই অক্ষ বরাবর ভেক্টর বি সমান সমান জে, জেড অক্ষ বরাবর সি সমান সমান কে। এখন এ ভেক্টরের মান তোমরা জানো একক ভেক্টরের মান সমান সমান অন হয়, এটা বের করেও দেখানো লাগে না, সরাসরি অন লেখা যায়। এখন দেখো আর ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড কোণ উৎপন্ন করে। এই আর ভেক্টরটি এক্স অক্ষের সাথে থিটা এক্স, ধরো এইখানে আছে থিটা এক্স, এইখানে থিটা ওয়াই, আর এটা যদি জেড অক্ষের সাথে হয় থিটা জেড, সেই কথাই বলেছে। এখন আমরা এই তিনটা কোণ মানিত আমাদের বের করতে হবে। তাহলে থিটা এক্স কস থিটা এক্স মানে কি, যেটা এক্স অক্ষের সাথে কোন দুইটা ভেক্টরের, এই আর ভেক্টরের আর এক্স অক্ষ বরাবর আমরা ধরেছিলাম এ ভেক্টর, এই এ ভেক্টরের ডট গুণন আর নিচে হচ্ছে মান। তাহলে এইটা দেখো আর ভেক্টরটা এইটা, আর এই ভেক্টর হচ্ছে শুধু আই ক্যাপ। এখন এইখানে কিন্তু দেখো আই এর কোনো টার্ম নাই, নিজস্ব কোনো, যে নিজের সাথে যে তোমরা গুণ করবা ডট গুণন সেটা কিন্তু নাই, অর্থাৎ আই এর সাথে যে গুণ করলে জিরো হয়ে যায়, আই এর সাথে কে গুণ করলেও জিরো হয়ে যায়, এই জন্য টোটাল টার্মটা কিন্তু জিরো এসেছে। আর জিরো মানে হচ্ছে কস 90 ডিগ্রি, থিটা এক্স ইকুয়াল লেখা যায় 90 ডিগ্রি। তার মানে আমরা এই আর ভেক্টরের সাথে এক্স অক্ষের সাথে কোণ পেলাম 90 ডিগ্রি। একইভাবে কস থেটা ওয়াইকেও তোমরা একইভাবে করলে তোমরা এই মান পাবে, এবং কস থিটা জেড অর্থাৎ আর এর সাথে জেড এর তোমরা এভাবে করলে এই কোণ পাবে। তাহলে আমাদের এই তিনটি কোণ পেয়ে গেলাম, ইহাই নির্ণয় মান। এখন তোমরা আরো কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ 9 নম্বর এবং 10 নম্বর। তোমরা 10 নম্বর পারলে 9 নম্বর অটোমেটিক পারবে, কারণ 10 নম্বর করতে গেলে 9 নম্বরের একটা পার্ট আগেই করা লাগে, নয়তো 10 নম্বর পাওয়া যায় না। অর্থাৎ এখানে আছে লম্ব বিক্ষেপের অঙ্কগুলো, যেগুলো তোমাদের আগের লেকচারেই দেখিয়েছিলাম, আর এখানে আছে অংশক বা উপাংশের অঙ্কগুলো। এখানে প্রতিটি অঙ্কই তোমরা আগের লেকচারগুলো দেখলেও পারবে, তবু আমরা এই লেকচারেও কিছু টাচ করে যাচ্ছি। দেখো আমরা এখন একটি অঙ্ক করি, যে কোনো 3 নম্বরে দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ মানেই হচ্ছে লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের। আমাদের সূত্রগুলো মনে আছে নিশ্চয়ই, বি ভেক্টরের দুই বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ভেক্টর বি ভেক্টরের উপরে ডট গুণন আর নিচে হচ্ছে বি ভেক্টরের মান, যার উপরে সে থাকবে এইখানে নিচে। এইখানে দেখো এ ভেক্টরের উপরে, এই জন্য এ ভেক্টর নিচে, উপরের এইটুকু কিন্তু কমন জিনিস। তাহলে এই সূত্রটা তোমাদের মনে থাকলে পারবে। দেখো এটা আমরা দেয়া আছে লিখলাম, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এই সূত্রটা লিখলাম, যার উপরে সে নিচে থাকবে বলছিলাম আগেই। এখানে বি এ না লিখে এ বিও লেখা যায়, দেখো যেহেতু ডট প্রোডাক্ট দুটোই। এখানে তোমরা জানো কিভাবে ডট গুণন করতে হয়, 6 দুগুণে 12, এইখানে 12 আসছে, এখানে মাইনাস আছে, আর এখানে প্লাস মানে মাইনাস 3 দুগুণে 6, এখানে আছে +2, এখানে আছে +1, 2 একে 2। এইটা করলে উপরে এইটা সে, আর নিচে বি ভেক্টরের মান, বি ভেক্টর কোনটা, এইটা, বর্গমূল 6 ছক 36, আর এখানে -3 হোল স্কয়ার মানে হচ্ছে 9, আর এখানে +2 হোল স্কয়ার মানে হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলে 49 আসে, তার মানে আরো ছোট করলে 8/7 লেখা যায়। তাহলে ইহাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো এই কয়টা তোমরা নিজেরাই পারবে। আমরা 10 নম্বরের যে কোনো একটি অঙ্ক আবার করি, এখানে সবগুলোই একই রকমের। 10 নম্বরে আমরা এই 2 নম্বরটা করি, এ ভেক্টরের মান দেয়া আছে এবং বি ভেক্টরের মান দেয়া আছে। তাই এখানে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অংশক নির্ণয় করতে বলেছে, আবার বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অংশক নির্ণয় করতে বলেছে। দেখো এখন আমরা এটা সমাধান করব, তবে অংশকের
সূত্রগুলো আমরা একবার দেখে আসি। অংশ একটা নাম হচ্ছে উপাংশ। দেখো এইখানে এই দুটো এ ভেক্টরের দিকে বা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ হচ্ছে এই যে এই সূত্রটা লেখা যায়, আর বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের উপাংশ হচ্ছে এখানে এটা। তার মানে দেখো এই এ বিটা কিন্তু উপরে কমন, যার দিক বরাবর সে নিচের মানের স্কয়ার থাকবে আর উপরে ভেক্টরটা থাকবে। এইখানে দেখো বি ভেক্টরের দিক বরাবর, এই জন্য বি ভেক্টর এর মানের হোল স্কয়ার আর হচ্ছে উপরে বি ভেক্টরটা, আর এ বিটা কমন। তো আমরা অঙ্কের দিকে চলে যাই। দেয়া আছে দেখো এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এর দিকে বি এর অংশ। একটু আগে যে সূত্রটা দেখেছো সেটা, এটা ক্যাপিটাল বা স্মল লেটার লিখতে পারো, যেহেতু এখানে দেয়া আছে স্মল লেটারে, এই জন্য আমরা স্মল লেটারে এ বি লিখলাম। আর এটা এখানে দেয়া মানে এখানে পাশে থাকা একই কথা, যেহেতু এ এর দিকে, এই জন্য এখানে এ এর মানের হোল স্কয়ার আর এর উপরে হয়েছে এ। তো দেখো এ ভেক্টর আর বি ভেক্টরে আমাদের প্রথমত ডট গুণন বের করতে হবে। তো উপরে আমরা ডট গুণন আকারে লিখলাম, তারপরে নিচে এ স্কয়ার আর এইটা রেখে দিলাম। আমরা উপরের কাজটা আগে সমাধান করি। উপরের কাজটা দেখো, এইখানে 7 একে 7, এইখানে প্লাস মাইনাস মাইনাস 6 দ্বিগুণে 12, এইখানে প্লাস আছে, এইখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 6 দ্বিগুণে আবার 12। এখন নিচে দেখো এইটা মানে হচ্ছে মান, এ ভেক্টরের মান, তারপরে স্কয়ার মানে হচ্ছে এটার টোটালটার হোল স্কয়ার। আগে মান বের করতে হবে, তারপর টোটালটা হোল স্কয়ার। তাহলে এটার মান বের করে কিভাবে? এই ভেক্টরের মান বের করতে হলে প্রথমেই লাগবে বর্গমূল, তারপরে আই এর সহগের হোল স্কয়ার, জে এর সহগের হোল স্কয়ার, কে এর সহগের হোল স্কয়ার, এটা যোগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যোগ করলাম, আর টোটালটার যেহেতু এখানে স্কয়ার, টোটালটার স্কয়ার এইখানে দেওয়া হয়েছে। আর এই যে এ ভেক্টরটাকে এখানে লেখা হয়েছে। এখন যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা দেখো এখানে এই আকারে রাখা যায়। তো আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবারে বি বরাবর এ এর অংশ। তাহলে তোমরা একটু কল্পনা করো তো সূত্রটা কিরকম হতে পারে। এই এ বি তো সেম থাকবে, এইখানে বি হবে, এইখানে বি হবে। বি এর দিকে এর অংশকের একটা নাম উপাংশ, জানো তোমরা। তাহলে এই এ বি এর ডট গুণন কিন্তু আর বের করা লাগবে না, কারণ আমরা জানি এখানে ডট গুণন বের করেছি আমরা। তোমরা এগুলো অঙ্ক করার আগে আলাদা আলাদা করেও বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে -17 আসছে, এই জন্য আমরা -17 বসালাম। এখন বি স্কয়ার মানে বি ভেক্টরের মানের হোল স্কয়ার, এটার মান হচ্ছে বর্গমূল 1 স্কয়ার 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 1 স্কয়ার 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। আর যেহেতু এখানে স্কয়ার আছে, এই জন্য টোটালটার হোল স্কয়ার, আর এইখানে বি ভেক্টরটি। এখন যদি তোমরা ক্যালকুলেশন করো, এই বাম পাশটা ক্যালকুলেশন করলে এরকম লেখা যায়, আর এখানে এই বি ভেক্টরটি থেকে যাবে। এই হচ্ছে নির্ণয় অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একেবারে শেষ অঙ্কটি দেখো। শেষ অঙ্কটি তোমরা পি প্লাস কিউ বের করবে, এইখানে একটা ভেক্টর বের হবে এখান থেকে। এটার যদি তোমরা অন্য একটা মান দাও, ধরো এ মান দিলাম এই ভেক্টরটির, আর কিউ তো আসি কিউ, তার মানে এই এ ভেক্টরটি আর কিউ ভেক্টরের সাথে উপাংশ বের করতে হবে এ ভেক্টর বরাবর। এ ভেক্টরটা আসবে কোথা থেকে? এই দুটো ভেক্টর যোগ করার পরে। তোমরা এটা নিজেরা বাসায় চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।